সুদীপ, লাজু আর অনুভব তিনটি আলাদা মানুষ, কিন্তু তাদের ভাগ্য যেন এক সুতোয় বাঁধা। গল্পটা শুরু হয় এক ছোট্ট শহরের শান্ত পরিবেশে, যেখানে প্রতিদিনের মতোই জীবন চলছিল স্বাভাবিক ছন্দে। কিন্তু একদিন কনে দেখা আলো নামের একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাদের জীবনে শুরু হয় এক অদ্ভুত মোড়। সুদীপ ছিল একজন শিক্ষিত, ভদ্র এবং দায়িত্ববান ছেলে। শহরের একটি বড় কোম্পানিতে চাকরি করত। পরিবারে সে ছিল একমাত্র ছেলে, তাই মা বাবার সব আশা ভরসা তার ওপরেই ছিল। অন্যদিকে লাজু ছিল খুবই লাজুক স্বভাবের একটি মেয়ে। সে নিজের মতো থাকতে ভালোবাসত, কারো সাথে খুব একটা কথা বলত না, তবে তার হৃদয় ছিল খুবই নরম এবং ভালোবাসায় ভরা। অনুভব ছিল সুদীপের ছোটবেলার বন্ধু। দুজনের বন্ধুত্ব ছিল অনেক গভীর। অনুভব ছিল একটু চঞ্চল, হাসিখুশি এবং দুষ্টু স্বভাবের, কিন্তু তার ভিতরেও লুকিয়েছিল এক গভীর ভালোবাসা, যেটা সে কখনো কাউকে বলেনি। একদিন সুদীপের মা ঠিক করলেন যে ছেলের বিয়ে দেবার সময় হয়ে গেছে, তাই কনে দেখা আলো অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে লাজুকে দেখা হবে সুদীপের জন্য। লাজুর পরিবারও খুব আনন্দের সাথে এই প্রস্তাব মেনে নিল। সেই দিনটা ছিল খুবই বিশেষ। লাজু শাড়ি পরে, মাথায় ওড়না দিয়ে খুব সুন্দর করে সাজল, কিন্তু তার চোখে ছিল ভয় আর অজানা এক চিন্তা। অন্যদিকে সুদীপও প্রস্তুত হচ্ছিল নতুন জীবনের জন্য। যখন সুদীপ প্রথম লাজুকে দেখল, তখন সে কিছুক্ষণ চুপ হয়ে গেল। লাজুর সরলতা আর লাজুক হাসি তার মন ছুঁয়ে গেল, কিন্তু সে কিছু বলার আগেই অনুভব সেখানে এসে উপস্থিত হল। সে মজা করতে করতে বলল, এই যে সুদীপ, এত চুপ কেন? পছন্দ হয়নি নাকি? সবাই হেসে উঠল, কিন্তু এই হাসির আড়ালে শুরু হলো এক নতুন অনুভূতির গল্প। অনুভব যখন প্রথম লাজুকে দেখল, তখন তার চোখেও এক অদ্ভুত ঝিলিক দেখা গেল। সে বুঝতে পারছিল না কেন তার মনে এমন হচ্ছে। সে তো শুধু বন্ধুর জন্য এসেছে, কিন্তু কেন যেন লাজুকে দেখেই তার হৃদয় কেঁপে উঠল। দিন কেটে যেতে লাগল। সুদীপ আর লাজুর বিয়ের কথা প্রায় ঠিক হয়ে গেল, কিন্তু অনুভবের ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হলো। সে বুঝতে পারছিল সে লাজুকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বন্ধুর প্রতি তার দায়িত্ব আর ভালোবাসা তাকে কিছু বলতে দিচ্ছিল না। একদিন লাজু একা বারান্দায় দাঁড়িয়েছিল। অনুভব সেখানে এসে দাঁড়াল। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, তুমি কি এই বিয়েতে খুশি? লাজু একটু চমকে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি জানি না, আমি শুধু পরিবারের জন্য সবকিছু মেনে নিচ্ছি। এই কথাটা অনুভবের হৃদয় যেন আঘাত করল। সে বুঝতে পারল লাজুও পুরোপুরি খুশি নয়। অন্যদিকে সুদীপও কিছু পরিবর্তন লক্ষ্য করছিল। সে বুঝতে পারছিল অনুভব আগের মতো নেই, তার আচরণে একটা দূরত্ব চলে এসেছে। একদিন সে অনুভবকে জিজ্ঞেস করল, তুই কি কিছু লুকাচ্ছিস আমার কাছ থেকে? অনুভব প্রথমে কিছু বলল না, কিন্তু পরে সে বলল, সব কিছু বলা যায় না বন্ধু। এই কথাটা সুদীপকে ভাবিয়ে তুলল। বিয়ের দিন যত এগিয়ে আসছিল, ততই এই তিনজনের মধ্যে দূরত্ব আর জটিলতা বাড়ছিল। একদিকে দায়িত্ব, অন্যদিকে ভালোবাসা, সব কিছু মিলে যেন এক বিশাল ঝড় তৈরি হচ্ছিল। বিয়ের আগের রাতে অনুভব সিদ্ধান্ত নিল সে আর চুপ থাকবে না। সে লাজুর সাথে দেখা করল এবং নিজের মনের কথা বলল। লাজু অবাক হয়ে গেল, তার চোখে জল চলে এলো। লাজু বলল, তুমি আগে কেন বলনি? এখন তো অনেক দেরি হয়ে গেছে। অনুভব মাথা নিচু করে বলল, আমি বন্ধুত্ব হারাতে চাইনি। এই সময় হঠাৎ সুদীপ সেখানে এসে পড়ল। সে সব কিছু শুনে ফেলল। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, তোমরা দুজনেই কেন আমাকে সত্যিটা বললেনি? লাজু কাঁদতে কাঁদতে বলল, আমি নিজেই বুঝতে পারিনি আমার মন কি চায়। সুদীপ গভীর শ্বাস নিয়ে বলল, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। যদি তোমরা একে অপরকে ভালোবাসো, তাহলে আমি তোমাদের আলাদা করব না। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। সুদীপের চোখে জল ছিল, কিন্তু তার মুখে ছিল এক শান্ত হাসি। শেষ পর্যন্ত সুদীপ নিজের ভালোবাসাকে ত্যাগ করে তার বন্ধুর সুখ বেছে নিল। অনুভব আর লাজুর বিয়ে হল, আর সুদীপ দূর থেকে তাদের সুখ দেখে নিজের জীবন নতুন করে শুরু করল। গল্পটা আমাদের শেখায়, ভালোবাসা শুধু পাওয়া নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসারই অংশ। আর সত্যিকারের বন্ধুত্ব সেইটাই, যেখানে নিজের কষ্টের চেয়ে বন্ধুর সুখকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই কনে দেখা আলোর গল্প তাই শুধু একটি প্রেমের গল্প নয়, এটি ত্যাগ, বন্ধুত্ব আর অনুভূতির এক গভীর